এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 10টা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর এখন আমি আমার দিদি ভাইয়ের ঘরে যাব। ওই যে মিষ্টি কুমড়োটা কেটেছিলাম সেটা মানে কাটতে। আমার বুটিটা একটু ধার কম তো, আর দিদি ভাইয়ের বুটিটা অনেকটা ধার। এত বড় মিষ্টি কুমড়ো কাটতে গেলে ধার বুটির দরকার, তাই জন্য আমি দিদি ভাইয়ের ঘরে যাচ্ছি। চলো তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসি। আর আজকে দেখো, সেই কালকে থেকে বৃষ্টি নেমেছে, সকালেও বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। তাই দিদিভাইয়ের ঘরে এখন আর যেতে পারলাম না, থামলে যাব। আর এখানে দেখো ওই যে ঘাসগুলো সব হলুদ হয়ে গেছে না, এখানে ঘাস মরার ওষুধ দেওয়া হয়েছিল। আর আর এদিকে দেখো সকালবেলার কাজকর্ম সেরে সকালে অফিসে যাবে, রান্না বান্না করে খাইয়ে অফিসে পাঠিয়ে তারপরে আমি বাজার করতে গিয়েছিলাম। এই দেখো এখানে 2 প্যাকেট মাধুরী পাঁপড় নিয়ে এসেছি, আর একটা কলমি শাক নিয়ে এসেছি, তারপর ঢ্যাঁড়স, ঝিঙে, লঙ্কা, টমেটো, আলু, পেঁয়াজ এগুলো সব নিয়ে এসেছি বাজার করে। কারণ সকাল সকাল বাজার করতে না গেলে না পরে ভালো পাওয়া যায় না, তার জন্য সকালবেলায় আগে বাজার করে নিয়ে এসেছি। তাই প্যাকেট থেকে সব বাজারগুলো এখন নামাচ্ছি। আর কলমি শাকটা আজকে রান্না করব, কারণ কলমি শাকটা একটু কমই খাওয়া হয়, লাল শাকটা বেশি খাই। আর ওই দেখো ব্যাগের মধ্যে সব সবজি রয়েছে, সব নামিয়ে গুছিয়ে নেব এখন, তারপরে রান্না করব। বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, আজকে তেলাপিয়া মাছের মানে ঝাল রান্না করব। আর দেখি মানে ওই কলমি শাকটা রান্না করব, ডাল করব, আর ভাবছি এই ঝিঙেটা দিয়ে পোস্ত রান্না করব। তোমরা দেখতে থাকো। আর এইদিকে দেখো এই সবজি রাখার র্যাকে সব সবজিগুলো নামিয়ে গুছিয়ে নিলাম। আর নিম বেগুনটা করতাম, কিন্তু নিম বেগুন করে একা খাবো, তাই জন্য আর করলাম না। আর এইদিকে দেখো লঙ্কার বটাগুলো ছাড়িয়ে দিচ্ছি, আর কলমি শাকটা ধুয়ে কেটে নেবো এখন। তোমরা দেখতে থাকো। এই দেখো লঙ্কার বটা ছাড়াতে ছাড়াতে ভাবলাম মিষ্টি কুমড়োটা আমার দিদিভাইয়ের ঘরে এখন নিয়ে যাই, কারণ বৃষ্টিটা থেমে গেছে। তা ওই ঘরে নিয়ে যাই, ওই ঘরে দিদিভাইয়ের ঘরে বটিটা অনেক ধার আছে। চলো এখন এই দিদিভাইয়ের ঘরে মিষ্টি কুমড়োটা কেটে অর্ধেক দিয়ে আসি, আর আমি নিয়ে আসি। মম দেখ কাটছে। আর আমার বটিটা তো ধার না, এই জন্য আমি ভাবলাম আমি নিয়ে আসতাম। বটাটা তো দেখো আস্তে করে হাঁটো। মম যা ধর, তুই যা না তো তুলো না। আচ্ছা ঠিক আছে, কেটে দিলাম। ওই তো হয়ে গেছে, কেটে দিই। বৌঠন বলছে কি বাবা তোমার কুমড়ো কোথায় হলো? কেমন মম কুমড়োটা? কাট কেটে দে। আরে পোকা ধরে গেছিল, তুই বললি না যে মম কি করবো, কেটে দে, আমার ভিডিওটা কেটে দে। ও দিদি ভাই মম বললো না। এই দেখো তারপর আমি রান্নাঘরে চলে এসেছি। এই দেখো তেলাপিয়া মাছগুলো অনেক বড় বড় ছিল, টুকরো করিনি কারণ বড় বড়ই রান্না করব। আর এইদিকে দেখো এই যে অর্ধেক কুমড়োটাকে 2 টুকরো করে নিলাম। 1 টুকরো আমার বাপের বাড়িতে পাঠাবো, তার জন্য আরেক টুকরো আমি রাখলাম, কারণ মিষ্টি কুমড়ো তো রেখে বেশি দিন খাওয়া যায় না, কারণ মিষ্টি কুমড়ো নষ্ট হয়ে যায়। আর এখানে দেখো এই দেখো চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি রান্না করেছি, আর এইদিকে হচ্ছে টমেটো দিয়ে ডাল। এই যে এগুলো রান্না করা হয়ে গেছে। এখন এই মিষ্টি কুমড়োটা ভাবছি রেখে দেবো, দেখি কখন রান্না করি। আর এখানে দেখো চিংড়ি মাছের এই আলু পটলের তরকারিটা খুব ভালো হয়েছিল। আর এখন তো একটু গরম পড়েছে, টমেটো দিয়ে ডালটা ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে দেখো এটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নেব। এই দেখো এখানে মাছগুলো সব ভেজে নিয়েছি, আর ওখানে বসিয়ে দিয়েছি। আর এখানে এরকম মশলাটা করে নিয়েছি, মশলা একটু সামান্য জল দিয়ে দিলাম, সর্ষে আছে তো নাহলে পুড়ে গেলে কিন্তু লাগবে। আর এইদিকে দেখো পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এখানে দেখো এই সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটু সামান্য জিরে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে, বেশি ভালো কষাবো না কারণ সর্ষে বেশিক্ষণ কষালে তিতো হয়ে যায়, তাই জল দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো।
আর এই ঝোলটা ফুটলেই মাছগুলো দিয়ে দেবো, আর নামানোর আগে ধনেপাতা দিলেই রান্না করা হয়ে যাবে তেলাপিয়া মাছের তেল ঝাল। ভীষণ খেতে ভালো লাগে। এই দেখো তেলাপিয়া মাছের ধনেপাতাও দিয়ে দিয়েছি, রান্না করা হয়ে গেছে, এখন ফুটছে। আর এইদিকে দেখো কলমি শাকটা বেছে নিচ্ছি, মানে ওখানে তেলাপিয়া মাছটা হয়েই গেছে, আর এখানে কলমি শাকটা বেছে নিয়ে কলমি শাকটাও রান্না করব। আর এদিকে দেখো কলমি শাকটা বেছে ধুয়ে কাটা হয়ে গেছে। এখানে আলু আর ঝিঙেটাও কাটা হয়ে গেছে, কারণ আলু আর ঝিঙে দিয়ে পোস্ত রান্না করব, আর ওদিকে কলমি শাকটা রান্না করলেই আমার হয়ে যাবে রান্না। আর এদিকে দেখো শাকটাও বসে দিয়েছি, এখানে ওই শুকনো লঙ্কা, তারপর পেঁয়াজ, রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ শাকে না একটু রসুন দিলে খেতে ভালো লাগে। দেখো রসুনটা খেতে করে নিয়েছি শিলনোড়া দিয়ে। এখন এইটা একটু লাল লাল মানে ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দেবো। দেখো এদিকে আমার শাক রান্না করা হয়ে গেছে, আর তোমাদের সাথে ঝিঙে আলু পোস্ত রান্নাটা শেয়ার করিনি, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো আবার বৃষ্টি নেমেছে, বৃষ্টি কখনো থামছে আবার কখনো হচ্ছে, সেই রোদ উঠেছে দুপুরবেলার পরে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা। আর তোমরা সবাই আমার পাশে থেকো।